আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছেন আমরা রিসেন্টলি গিয়েছিলাম কক্সবাজার। কক্সবাজার যাওয়ার সময় কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আমরা গেছিলাম। ভাবছিলাম তখন একটা ভিডিও করব কর্ণফুলী টানেল নিয়ে, কারণ এটা পানির নিচে অবস্থিত, পানির নিচ দিয়ে যাতায়াত করা হচ্ছে। বাট তখন ফোনে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই ভিডিও করতে পারি নাই। তাই কক্সবাজার থেকে ব্যাক করার সময় আমি কর্ণফুলী টানেলের ভিডিও করব, এটা ফাইনাল করে ফেলছি। এখন আমরা টানেলের সামনে যে টোল, এখানে আসলাম। এখন মেবি টোল দিবে। টোল 250 টাকা আমাদের এই হাইসের। টোল দেওয়া কমপ্লিট হলেই আমরা কর্ণফুলী টানেলে ঢোকার জন্য প্রস্তুত হব। আসলে আপনারা একবার ভাবেন, পানির নিচে অবস্থিত একটা রাস্তা, যেখান দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করতেছে। বিষয়টা মুখে যতটা সহজে বলতেছি, বিষয়টা কিন্তু আসলে ততটাও সহজ না। কারণ রাস্তাটা পানির নিচে। আপনারা আবার ভাবেন, রাস্তাটা কিন্তু পানির নিচে। কিভাবে এটা তৈরি করলো? মানুষের মাথায় আল্লাহ তাআলা কত রকম বুদ্ধি দিছেন, কর্ণফুলী টানেল দেখলেও তা উপলব্ধি করা যায়। মাঝে মধ্যে মনে হয় টানেলের নিচ দিয়ে যদি যাই, উপর থেকে যদি পানি আইসা পড়ে, এরকম কিছু চিন্তা ভাবনা মাথায় আসছিল। কারণ ফার্স্ট টাইম গেছিলাম, ফার্স্ট টাইম গেলে একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। আমরা টানেলের কাছাকাছি চলে এসেছি। যতটুক সময় যাচ্ছে মনে হচ্ছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার আমরা উপলব্ধি করব। প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার গাড়ি যাতায়াত করতেছে, আর এই রাস্তাটাও মাশাআল্লাহ অনেক জোস। আমি যতটুক জানলাম, কর্ণফুলী টানেল 170 মিটার না কত মিটার জানি পানির নিচে অবস্থিত। সেইখানে কিন্তু অক্সিজেন পাওয়াও কষ্টসাধ্য, মানে আমার মনে হয়, পার্সোনাল অপিনিয়ন আর কি। এই যে দেখা যাচ্ছে কর্ণফুলী টানেলের প্রবেশ পথ, মানে এইটা উঁচা থেকে আস্তে আস্তে নিচের দিকে গেছে, নিচের দিক থেকে যাইতে যাইতে লাস্টে আবার ওপরে উঠছে। কারণ যেহেতু 170 ফিট নিচে। সত্যি কথা বলতে এটার ভিতরে যখন গাড়িটা ঢুকতেছে, কেমন জানি দম বন্ধ হয়ে আসতেছে, এমন একটা অনুভূতি ছিল। আমরা কিন্তু অলরেডি টানেলের ভিতরে ঢুকে পড়লাম। টানেলের ভিতরে রাস্তাটা কেমন জানি ঘেমে ঘেমে থাকে, মনে হয় যে রাস্তাটা ভেজা ভেজা। আর ওই যে সামনে আপনারা দুইটা নীল সিগন্যাল দেখতেছেন, এইখান থেকে সম্ভবত পানি শুরু। এতটুকু রাস্তায় পানি নাই। এই যে নীল দুইটা সিগন্যাল, এখান থেকে মেবি পানি শুরু, মানে ড্রাইভার সাহেব আমাদেরকে বললো। এখন অলরেডি আমরা পানির নিচে। আপনারা একবার ভাবেন, একটা গাড়ি নিয়ে পানির নিচ দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কোনো অক্সিজেন লাগতেছে না, যতটুকু অক্সিজেন আছে সেটা দিয়ে আমাদের চলে যাচ্ছে। মানুষের মাথায় কত বুদ্ধি! আর এইখানে নাকি গাড়ির ব্রেকটা খুব ভালোভাবে কাজ করে না। এটা কতটুক সত্য এটা আমার জানা নাই। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যাওয়ার সময় আমাদের অনুভূতিটা ছিল একটা ভয়ঙ্কর অনুভূতি। কেমন জানি মনের এক কোণায় ভয় কাজ করতেছে, যা বলে বোঝাতে পারবো না। এখানে সর্বোচ্চ গতিসীমা 40। আর এই যে ট্রাকটা দেখতেছেন, এটা মালবাহী ট্রাক, ফুল লোড। এটা চাইতে পারতেছে না, মানে এখন থেকে রাস্তাটা আস্তে আস্তে ওপরের দিকে হচ্ছে। অনেক প্রেসারের প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন। পানির নিচে পথ চলা, কর্ণফুলী টানেলের অদ্ভুত যাত্রা। আসলেই আমাদের এই যাত্রাটা ছিল অদ্ভুত।
আমরা যাচ্ছি তো যাচ্ছি, আর কিছু দূর যাওয়ার পরে টানেলটা শেষ হবে, তারপরে আমরা আবার ওপরে উঠে যাব। কর্ণফুলী টানেলটা দেখা একটা কথাই মনে পড়লো, মানুষ চাইলে সব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দান করছেন। পানির নিচে কিভাবে এত আকর্ষণীয় একটা রাস্তা বানিয়ে ফেলবো, এটা সম্ভবত চীনের চীন চীন দেশের লোক বানাইছে মেবি, আমি যতটুকু জানলাম চ্যাট জিপিটি থেকে। মানে চীনা প্রতিষ্ঠান এটা বানাইছে, 10,000 কোটি টাকার মতো খরচ হয়েছে এটা বানাইতে। আপনারা ভাবতে পারেন যে এত টাকা খরচ হয়েছে, এটা লাভ কি? আসলে দুই পাশের যে সংযোগ তৈরি হইলো, এটাই লাভ। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, এই পাশের মানুষ ওই পাশে খুব সহজে যাইতে পারতেছে। সবকিছু মিলায়া আমাদের জন্যই হয়তো ভালো হয়েছে। এই যে আমাদের টানেল শেষ, আমরা এখন উপরে উঠতেছি, আলোর দেখা পাচ্ছি। যখনই আলোর দেখাটা পাইলাম তখনই একটা স্বস্তি খুঁজে পেলাম। ওই পাশেও যেমন সিস্টেম, এই পাশেও তেমন সিস্টেম। এই যে দেখেন ট্রাক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, মানে অনেক প্রেসার প্রয়োজন হচ্ছে উপরে ওঠার জন্য। দেখতে মনে হচ্ছে রাস্তা সোজা, বাট অনেক উঁচা। সো এটাই হলো আমাদের কর্ণফুলী টানেলের অদ্ভুত যাত্রা। আপনারা কে কে কর্ণফুলী টানেল দিয়ে গেছেন? আপনাদের কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে ব্যাপারটা, যে পানির নিচ দিয়ে আপনারা যাচ্ছেন? এই ব্যাপারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইখানে মেবি চেকপোস্ট, এর জন্য এগুলা ব্যারিকেড দিয়ে রাখছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।